উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি ভূগোল কোশ্চেন এবং তার অ্যান্সার 2024 সালের ভূগোল প্রশ্ন। এটি ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজে বাংলা মিডিয়ামের রয়েছে 3 থেকে 12 নম্বর পেজ পর্যন্ত, টোটাল 32টি পেজের প্রশ্ন। তো প্রথমে তারপরের পেজে ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী দেওয়া রয়েছে 2 নম্বর পেজে। তারপরে 3 নম্বর পেজে এমসিকিউ কোশ্চেন রয়েছে। আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো পলল ব্যজনী। তারপরে পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে। তারপরে উন্মুক্ত সমুদ্র বাতাসে বাধাহীনভাবে বাতাস যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ। তারপরে 3 নম্বর পেজের হয়ে গেল। এবার 4 নম্বর পেজের প্রশ্ন। মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে পেডিপ্লেন। এক নত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জল নির্গম প্রণালী। তারপরে অ্যান্ডিসল এর একটি উদাহরণ হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপরে প্রশমিত বা নিরপেক্ষ নিউট্রাল মাটির পিএইচ এর মান হলো 7। 8 পেজের প্রশ্ন। পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন ভি কোপেন। তারপরে একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 3। তারপরে শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হলো গরান। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। তারপরে হড়পা সৃষ্টির মূল কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কটকে অবস্থিত। ভারতে কফি উৎপাদনে অগ্রণী 2টি রাজ্য হলো কর্ণাটক ও কেরালা। ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয় ট্রম্বেতে। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো টেলিগ্রাম পরিষেবা। তারপরে সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো, তারপরে 5 মাড়ি যে শহরের উদাহরণ তা হলো প্রতিরক্ষা শহর। ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া অঞ্চল। তারপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। পর্যায়নের সংজ্ঞা দাও। ভাদোস স্তর বলতে কি বোঝায়? ট্রম্বলো কাকে বলে? রিয়া উপকূল কাকে বলে? উপত্যকার মধ্যে উপত্যকা ভ্যালি সৃষ্টির কারণ উল্লেখ করো। অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা স্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপ কোমল শিলা স্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? এন্ডোডাইনামোমর্ফিক মাটি কাকে বলে? মৃত্তিকার গ্রন্থন বা বুনন বলতে কি বোঝায়? তারপরে প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? জেড বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও। মুক্ত ভাসমান উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট জলজ উদ্ভিদ ও পাতা বিশিষ্ট গ্রথিত মূল জলজ উদ্ভিদের একটি উদাহরণ দাও। পরিবেশ বান্ধব পর্যটন ইকো ট্যুরিজম বলতে কি বোঝো? পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে? চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয়? স্থানান্তর কৃষি কাকে বলে? কাগজ শিল্পে ব্যবহৃত 2টি রাসায়নিক কাঁচামালের নাম লেখো। ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো এবং কোন শহরে কোন রাজ্যে অবস্থিত? আউটসোর্সিং বলতে কি বোঝো? 4 নম্বর পেজে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য সর্বাধিক জনবিরল রাজ্যের নাম লেখো। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। মানব উন্নয়ন বলতে কি বোঝায়? কাস্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো 3টি ক্ষয়জাত ভূমিরূপের চিত্রসহ উদাহরণ দাও। অ্যাটল কাকে বলে? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়ার 2টি চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরের পেজে
মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। জীববৈচিত্র্যের বিনাশের মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো। প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত সমূহ সংক্ষেপে আলোচনা করো। জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? শস্যাবর্তনের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাজার বাগান কৃষির গুরুত্ব আলোচনা করো। শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্রটি তো করো। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। শিল্পের অবস্থানে এই দুই প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার পার্থক্য নির্দেশ করো। 6 নম্বর পেজের বড় প্রশ্ন হলো জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলি উল্লেখ করে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। 12 নম্বর পেজের প্রশ্ন, শেষ প্রশ্ন।